গল্পটা একটা দাদা আর বোনের দাদা অরুণাভ আর বোন অরুণিমা। নে হাতটা এগা। এবার গিফটটা দে। আগে প্রণামটা কর, তারপর দেবো। হয়েছে? ঠিক আছে, যা রেডি হয়ে পড়তে যা, রাতে পাবি গিফটটা। এ দাদা পড়তে গেলাম। অরুণিমা রোজই পড়তে যায় সন্ধ্যেতে এবং বাড়ি ফিরে আসে, কিন্তু আজ এত রাত হয়ে গেল, এখনো ফোনটাই ধরছে না ছাতা। হাট यार। হে বোন, কি হয়েছে তোর? কি হয়েছে? ওরা আমাকে ছাড়লো না রে দাদা, ওরা আমাকে ছাড়লো না। কারা কারা, কি হয়েছে? কি হয়েছে তোর? আমি পরে বাড়ি ফিরছিলাম, যেরকমটা রোজ আসি, তুমি ওরা আছে। যারা এরকম আমার অবস্থা করেছে তাদের তুই ছাড়বি না দাদা, বল। চুপ করে কেন দাদা, তুই বল, আমায় কথা দে। যারা আমার এই অবস্থা করেছে তাদের তুই ছাড়বি না, আমায় কথা দে। তুই চুপ কেন, বল কিছু। তুই দাঁড়া, তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তুই দাঁড়া। না না, আমি এই জীবন নিয়ে বাঁচতে পারবো না। আমি বাঁচতে চাইলেও বাকিরা সমাজ আমাকে বাঁচতে দেবে না। আমি মরে যাব, আমি মরে যাব।
নিস্তব্ধ ঘরে পড়ে আছে মৃতদেহ, নিঃশ্বাস নিস্তেজ, নীরব। কালের পরশে হারিয়ে গেছে প্রাণ, মৃতদেহ নেই আর জীবনের সুর। চোখের পাতায় জমে থাকা অশ্রু, মৃতদেহে আর কিছু বলে না। হৃদয় থেমে গেছে, নেই আর স্পন্দন, মৃতদেহে নেই আর জীবনের সুর। চোখের পাতায় জমে থাকা অশ্রু, মৃতদেহে আর কিছু বলে না। হৃদয় থেমে গেছে, নেই আর স্পন্দন, মৃতদেহে স্মৃতির ছায়া খুঁজে ফিরে। এই দেহ একদিন ছিল প্রাণবন্ত, চলতো, হাসতো, কাঁদতো, গাইতো। আজ সে শুধুই এক নিস্তব্ধ শরীর, মৃতদেহে লেগে আছে জীবনের চিহ্ন। প্রিয়জনের চোখে আজ অশ্রুধারা, মৃতদেহে নেই আর কোনো সারা। একজন বিন্দু তোদের খোঁজ নিচ্ছে, সাবধানে থাকবি। কিছু হবে না তো? আমি চেষ্টা করছি সামলানোর, কিন্তু সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। কারণ লোকটা সুবিধার নয়, ইনি সবার মতো নয়, ইনি আলাদা। কিন্তু কিছু হবে না তো? চিন্তা করিস না, শুধু সাবধানে থাক, আমি দেখছি। ঠিক আছে। অরুণাভ দিন 15 ধরে চেষ্টা করেই যাচ্ছে তার বোনের যারা এই অবস্থা করলো তাদের শাস্তির জন্য, কিন্তু সে কোথাও গিয়ে কোনো বিচার পায়নি। সবাই তাকে কেবল ফিরিয়ে দিয়েছে। সে যোগাযোগ চালাতে থাকে যে কি করে তার বোনের অপরাধীদের খোঁজ পাবে। অবশেষে সে তার এক বন্ধুর সহায়তায় অরুণিমার অপরাধীদের খোঁজ পায়। ঠিকানাটা তো দিয়েই দিলাম, কিন্তু এরপর আমি আমার বোনের বিচারের জন্য অনেক জায়গায় গেছিলাম। কেউ আমাকে বলেছে হ্যাঁ, তো রাত তুই বোনকে বাইরে পড়তে পাঠিয়েছিলে কেন? কেউ আমাকে বলেছে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করেছে, আত্মহত্যা। কেউ আমাকে বলেছে ইচ্ছায় এই কাজ করেছে, অবশেষে লজ্জাতে আত্মহত্যা করেছে। কেউ আমাকে বলেছে মেয়ে মানুষকে অত পড়াশোনা শিখিয়ে হবেটা কি? কিন্তু আমি জানি আমার বোনের কষ্টটা। আমায় সব বলেছে না। দেখ, আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু তাই বলে কিন্তু আইন নিজের হাতে তুলে নিবি না। আইন আমি হাতে তুলবো না, শুধু হাতটা তুলে দেখিয়ে দেবো সবাইকে। কি দেখাবি? সেটা দেখতেই পাবি। না না, আমি অরুণাবকে নিজের হাতে আইন তুলে নিতে কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না। পুলিশ, পুলিশ। এবারে সত্যিই ভয় লাগছে। আর এত ভয়টায় পাস না তো, কিচ্ছু হবে না। ফোন করেছিল, যদি চলে আসে। কি বলছিস ভাই? হ্যাঁ। আরে দূর, এত তো রেপ হয়, ধরা পড়ে কজন। চাপ নিস না, চাপ নিস না, কিচ্ছু হবে না। দে, এটা একটু হার্ড করে বানাচ্ছি। দে দে দে। আরে এখন চাপ ফাপ ছাড় তো মাথা থেকে, জমিয়ে খাবো এখন। হার্ড প্যাক বানাচ্ছি কিন্তু। হ্যাঁ, বানা বানা। দে দে, আরো ঢাল। আজ কি জমিয়ে খাবার প্ল্যান? জমিয়ে খাবো আজকে। মজাটা পেয়েছি, একটু উসুল করবো না? যাই বল, কিন্তু মজা এসবে মজা আসবে না আবার? যদি একটু ভালোভাবে করা যেত না রে আরো। পুরো একদম এই জ্বলনটা না ভরে যেত পুরো।
আচ্ছা অত ছাড় তো, চ। শখ রাখতে নেই। আরে কি বলবো, দে চ। Cheers! ভাই কি ডাকছে এখন, গেল আবার? এই কে আপনি? কোন সাহসে ঢুকেছেন এখানে? কে আপনি? কে আপনি? এ কি হয় জানিস? জানিস কি হয় আমার? না না না, একে চিনি না আমি, চিনা। সত্যি চিনতে পারছিস না? না 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 না, আমি চিনি না। লজ্জা করে না রে? কিসের লজ্জা? না না, কোনো লজ্জা পাচ্ছে না। কি দোষ করেছিল আমার বোনটা? ও তো কোনো ক্ষতি করিনি তোদের, আমি কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? এই শুনুন, আমরা না আপনার বোনের সাথে কিছু করতে যাইনি, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা করে দিন। যন্ত্রণার থেকে ভাই তুই আমার মুক্তি, তোর সাহসিকতায় ভরে গেছে হৃদয়, আমি আজ ভাসছি আলোয় খুশির স্রোতে, তুই আমার আশ্রয়, তুই আমার বিজয়। প্রথম জনকে ক্ষমা করে দিয়েছি, এবার তুই বাকি। না না, মানে ছেড়ে দিন। না 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 না। ক্ষমা? অরুণাভ বাবু, এইভাবে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের বোনের ধর্ষকের খুনের জন্য যদি আমাকে জেল যেতে হয়, আমার কোনো লজ্জা নেই স্যার। অন্তত বুক চিতিয়ে বলতে পারবো, এই ভীতু এবং ফেসবুকের জগতে আমি প্রতিবাদটাকে বেছে নিয়েছি এবং নিজের হাতে নিজের বোনের ধর্ষকদের শাস্তি দিয়েছি। চলুন, কোথায় যেতে হবে বলুন? স্যার, আইন এটাই বলে না? নিন, ধরে নিয়ে যান। আমার আশীর্বাদ, তুই আমার প্রার্থনা, আমি এখন সুখী, আমি এখন মুক্ত, তুই প্রতিশোধ আমার প্রাণে শান্তি দিয়েছে। আমি গর্বিত তোর উপর, তুই দিয়েছিস আলো, আমার এখন হাসছে, আমি শেষমেশ।